হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে ইনসার্ট মেনুর মধ্যে যে টেবিল টুলসটি রয়েছে, এই টেবিল টুলসের কাজটি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে টেবিলের এই ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে ফার্স্টে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সেল। আমরা যদি এখান থেকে লাস্ট এই সেলে একটি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে একটি টেবিল তৈরি হয়ে যাবে এবং আমরা এই টেবিলটিকে কেটে দেওয়ার জন্য এই প্লাস আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট টেবিলে প্রেস করলে কিন্তু আমাদের এই টেবিলটি কেটে যাবে। এবং এখান থেকে ইনসার্ট থেকে টেবিল এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ইনসার্ট টেবিল এই অপশনে যদি আমরা এখন প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, এখানে দুটি অপশন রয়েছে। আমাদের এই টেবিলের জন্য কতগুলো কলাম এবং কতগুলো রো প্রয়োজন এটি করার জন্য মূলত আমরা নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ এই অপশনটি ইউজ করি। এখানে ধরুন আমি 5টি কলাম নিব এবং এখানে 4টি রো নিব। নিয়ে এখন যদি ওকে করি তাহলে দেখুন এখানে আমাদের 4টি রো হয়েছে এবং 5টি কলাম হয়েছে। এভাবে চাইলে আমরা টেবিলগুলোকে এখান থেকে তৈরি করতে পারি। এখন এখানে আমাদের কলাম কোনগুলোকে বলা হয় এবং রো কোনগুলোকে বলা হয় এটি আমরা অনেকেই জানি না। এর মধ্যে আমরা যে এখন মার্ক করেছি হরাইজন্টাল লাইনটিকে, এটিকে রো বলা হয়। ভার্টিক্যাল যে লাইনটি রয়েছে এগুলোকে কলাম বলা হয়ে থাকে এবং হরাইজন্টাল যে লাইনগুলো রয়েছে এগুলোকে রো বলা হয়ে থাকে এবং টেবিলের প্রতিটি ঘরকে সেল বলা হয়। এখন আমরা এখানে ইনসার্ট থেকে যদি টেবিল অপশনে আবার আসি, এখানে আরও একটি অপশন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ড্র টেবিল। আমরা যদি ইচ্ছা মতো একটি টেবিল তৈরি করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ড্র করে আমরা চাইলে কিন্তু একটি টেবিল তৈরি করতে পারবো। এটি হচ্ছে ড্র টেবিল অপশনের কাজ। এরপরে আমাদের টেবিল থেকে আরও কিছু অপশন রয়েছে, সেটি হচ্ছে এক্সেল স্প্রেডশিট। এটির কাজ হচ্ছে আমাদের ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে এক্সেল এই শিটটিকে নিয়ে এসে চাইলে আমরা এক্সেলের কাজগুলো এখানে করতে পারি। এটি হচ্ছে এক্সেল ওয়ার্কশিট বা স্প্রেডশিট। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কুইক টেবিলস। কুইক টেবিলসে আসলে আমাদের এখানে বেশ কিছু স্টাইল করা এখানে টেবিল থাকবে, এগুলো চাইলে আমরা কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি। না চাইলে আমরা এখান থেকে এই টেবিলগুলোকে নিয়ে এখান থেকে মডিফাই করে চাইলে কিন্তু আমরা এই স্টাইলগুলোকে ইউজ করতে পারি। এরপরে আমাদের এখান থেকে আমরা একটি টেবিলকে ক্রিয়েট করে আপনাদের যে জিনিসটা এখন আমি দেখাবো সেটি হচ্ছে আমাদের এখানে একটি টেবিল তৈরি করলাম। এখন এই টেবিলের মধ্যে ফার্স্ট সেলে যদি আমি কিছু লিখে এই লেখাটিকে আমাদের এই লেখার এই ডান পাশে দেখা যাচ্ছে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাটুকু আমরা এখানে চাচ্ছি না বা এই সেলটিকে আমরা ছোট করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই সেলটিকে কিভাবে ছোট করব, এটি করার জন্য আমাদের মাউস পয়েন্টটিকে আমাদের অবশ্যই এই লাইনের উপরে নিয়ে আসতে হবে। এই লাইনের উপরে মাউস পয়েন্টটিকে নিয়ে আসলে একটি প্লাস আইকন আসবে। এখন এটিতে চাপ দিয়ে ধরে যদি আমরা এটিকে এখন বাম দিকে নিয়ে আসি তাহলে দেখুন আমাদের সেলগুলো কিন্তু এভাবে ছোট হয়ে যাবে এবং সেলগুলোকে যদি বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পুনরায় এই লাইনের উপরে মাউস পয়েন্টটিকে নিয়ে এসে যদি এদিকে টানি তাহলে কিন্তু আমাদের ঘরগুলো বা সেলগুলো বড় এবং ছোট হবে। টেবিলটিকে নিচের দিকে যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এই টেবিলের লাস্টে মাউস পয়েন্টটিকে নিয়ে এসে তীর আইকন আসবে, এখানে ধরে যদি নিচের দিকে এরকম টানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেবিলটি এরকম বড় হতে থাকবে। আমাদের যখন টেবিলের মধ্যে মাউস পয়েন্টটি থাকবে তখন আমাদের উপরে দুটি টুলস আসবে, একটি হচ্ছে ডিজাইন এবং আরেকটি হচ্ছে লেআউট। আমাদের এই ডিজাইন এবং এই লেআউট দুটি টুলস যদি আমরা সঠিকভাবে পারি তাহলে কিন্তু আমাদের টেবিল বিষয়ে যে সমস্যাগুলো বা টেবিলের যে কোনো কাজ আমরা করতে পারবো। আমাদের টেবিলের বাহিরে যদি মাউস পয়েন্টটিকে আমরা একটি প্রেস করি তাহলে দেখুন আমাদের যে উপরের দুটি টুলস ছিল সেই দুটি টুলস এখানে নেই। এই দুটি টুলসকে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের এই টেবিলের যে কোনো একটি সেলের উপর একটি প্রেস করতে হবে। প্রেস করলে আমাদের উপরের সেই দুটি টুলস পুনরায় চলে আসবে। এখন আমি আপনাদের ডিজাইন যে টুলসটি রয়েছে এই টুলসটি দেখাবো। ডিজাইন টুলসে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে ফার্স্টে যে 6টি অপশন রয়েছে এই 6টি অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে টেবিল স্টাইলস রয়েছে এইগুলোকে
মডিফাই করার জন্য মূলত এই ৬টি অপশন। এখান থেকে যদি আমরা এগুলোকে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে এগুলো মডিফাই হচ্ছে। তো এই অপশনটির কাজ হচ্ছে মূলত আমাদের এখান থেকে টেবিলটিকে মডিফাই করার জন্য এই ৬টি অপশন আমরা ইউজ করি। এরপরে টেবিল স্টাইলসের এই অ্যারোতে প্রেস করলে আমাদের সামনে অনেকগুলো এরকম স্টাইল আসবে। এখান থেকে যে স্টাইলে আমরা প্রেস করব আমাদের টেবিলটি সেই স্টাইলই এখান থেকে হয়ে যাবে। এবং এই টেবিলটিকে আগের অবস্থায় নেওয়ার জন্য এই অ্যারো থেকে যদি আমরা এই টেবিল অপশনে প্রেস করি তাহলে আমাদের টেবিলটি আগের অবস্থায় চলে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শেডিং। শেডিং অপশনের কাজ হচ্ছে আমরা যতটুকু মার্ক করব ততটুকু সেলগুলো কালার করার জন্য মূলত আমরা এখান থেকে এই শেডিং অপশনটি ইউজ করি। এখান থেকে যেকোনো একটি কালারে প্রেস করলে আমাদের সেলগুলো সেই কালার হয়ে যাবে এবং কালারটিকে তুলে দেওয়ার জন্য যদি আমরা এখান থেকে নো কালার অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের কালারটি এখান থেকে উঠে যাবে। এরপরে যেটি রয়েছে বর্ডার স্টাইলস। বর্ডার স্টাইলসের কাজ করার ফার্স্টে আমাদের এই প্লাস আইকনে ক্লিক করলেই আমাদের পুরো টেবিলটি মার্ক হয়ে যাবে। মার্ক করে যদি আমরা এখান থেকে বর্ডার স্টাইলসে প্রেস করি, এখান থেকে যে কালারটিকে আমরা বর্ডার এই স্টাইলটিকে করতে চাই সেই কালারে আমাদের প্রেস করতে হবে। প্রেস করে আমরা যদি এই টেবিলটি মার্ক থাকা অবস্থায় বর্ডার্স থেকে অল বর্ডার্সে প্রেস করি তাহলে কিন্তু আমাদের দেখুন যে স্টাইলটি আমরা এখান থেকে করেছিলাম সেটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা যদি চাই এখান থেকে টেবিলের এই সেলগুলোকে মোটা বা চিকন করতে সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু স্টাইল রয়েছে। এখান থেকে আমরা যে স্টাইলে প্রেস করব আমাদের টেবিলটি সেই স্টাইলই এখান থেকে হবে। এখন আমরা এটিকে সিলেক্ট করলাম, করে এখন যদি বর্ডার্স থেকে অল বর্ডার্সে প্রেস করি তাহলে কিন্তু আমাদের টেবিলটি সেই স্টাইলই এখান থেকে হয়ে যাবে। এরপরে আমাদের সামনে দ্বিতীয় যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে লেআউট। আমরা যদি এখন এখান থেকে লেআউটে প্রেস করি তাহলে আমাদের এখানে আমরা যদি এখন লেআউটে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্ট। আমাদের এখানে যে টেবিলটি রয়েছে এই টেবিলের মধ্যে যদি কোনো একটি সেল, কলাম বা রোকে সিলেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সিলেক্টে এসে এখান থেকে সিলেক্ট সেল, কলাম, রো বা টেবিলে প্রেস করলে আমাদের সেটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যে প্রথম যে সেলটি রয়েছে এই কলামটিকে সিলেক্ট করতে, এর জন্য সিলেক্ট অপশনে এসে এখান থেকে সিলেক্ট কলামে প্রেস করলেই দেখুন আমাদের এই কলামটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে ভিউ গ্রিড লাইনস। ভিউ গ্রিড লাইনসের কাজ হচ্ছে আমাদের প্লাস আইকনে ক্লিক করে যদি আমরা ডিজাইন থেকে বর্ডার্স থেকে নো বর্ডার করি তাহলে দেখুন আমাদের এখানে টেবিলগুলো দেখাচ্ছে না বা টেবিলের যে সেলগুলো এখানে সেলগুলো শো করছে না। এটি শো করানোর জন্য আমরা লেআউট টুলস থেকে যদি ভিউ গ্রিড লাইনস এই অপশনে প্রেস করি তাহলে আমাদের ঘরগুলো কোথায় কোথায় রয়েছে এটি আমাদের এখানে দেখাবে। কিন্তু আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু আমাদের এই ঘরগুলো প্রিন্ট হবে না। ভিউ গ্রিড লাইনসের কাজ হচ্ছে ঘরগুলোকে শুধু দেখাবে কিন্তু প্রিন্ট করার ক্ষেত্রে এই ঘরগুলো আমাদের শো করবে না। এটি হচ্ছে ভিউ গ্রিড লাইনস। এরপরে যেটি রয়েছে প্রপার্টিস। প্রপার্টিস অপশনের কাজ হচ্ছে আমরা যদি আমাদের বই লেখালেখির কাজে বা আমাদের কোনো একটি লেখার মধ্যে যদি আমরা একটি টেবিল ক্রিয়েট করতে চাই বা টেবিলকে নিতে চাই সেক্ষেত্রে এই প্রপার্টিসে ক্লিক করলে আমরা টেবিলটিকে কোন পজিশনে রাখবো বা কোন জায়গায় রাখবো এটি করার জন্য মূলত আমরা এই প্রপার্টিস অপশনটি ইউজ করি। এখানে অ্যারাউন্ড যে অপশনটি রয়েছে অ্যারাউন্ডে প্রেস করে যদি এখন আমরা ওকে করি তাহলে আমাদের এই টেবিলের চতুর্দিক দিয়ে চাইলে আমরা লেখালেখির কাজগুলো করতে পারবো এবং নন অপশনে প্রেস করলে কিন্তু আমাদের এই টেবিলের চারপাশ দিয়ে লেখার কাজগুলো আমরা করতে পারবো না। এখানে যেটি রয়েছে লেফট, আমরা যদি লেফট অপশনে প্রেস করে ওকে করি তাহলে কিন্তু আমাদের এই টেবিলটি পেজের লেফট পাশে থাকবে এবং আমরা যদি এই প্রপার্টিস থেকে সেন্টার অপশনে প্রেস করি তাহলে কিন্তু টেবিলটি আমাদের এই পেজের মাঝখানে থাকবে এবং রাইটে প্রেস করলে আমাদের এই টেবিলটি এই পেজের রাইট পাশে চলে যাবে। এটি হচ্ছে প্রপার্টিস অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে ড্র টেবিল। ড্র টেবিলে প্রেস করলে আমাদের এখানে একটি পেন আসবে, চাইলে আমরা এই পেন দিয়ে আমাদের এখানে ড্রর কাজগুলো করতে পারবো। এখানে আমাদের টেবিলের মাঝখান দিয়ে ড্র করার ক্ষেত্রে আমরা এই পেনটি ইউজ করে থাকি। এটি হচ্ছে ড্র টেবিল। এরপরে যেটি রয়েছে ইরেজার। ইরেজার অপশনের কাজ হচ্ছে আমরা ইরেজারে প্রেস করলে আমাদের এরকম একটি অপশন আসবে। এটি আমরা যেখানে প্রেস করব সেখান থেকে সেই সেলগুলো আমাদের এখান থেকে মুছে যাবে। এটি হচ্ছে ইরেজার অপশনের কাজ। ইরেজার অপশনের কাজ হচ্ছে কোনো কিছু মোছার জন্য মূলত আমরা এই ইরেজার অপশনটি ইউজ করে থাকি। ইরেজারের পরে যেটি রয়েছে ডিলেট। ডিলেট অপশনের কাজ হচ্ছে আমাদের এখান থেকে যদি কোনো একটি সেলকে বা কোনো একটি কলাম বা রোকে কেটে দিতে চাই সেক্ষেত্রে এই ডিলেটে
প্রেস করলেই আমাদের সামনে 4টি অপশন আসবে। এখান থেকে আমরা যেটিকে কাটতে চাই সেটি এখান থেকে কেটে দিতে পারবো। ধরুন আমি এখান থেকে রোটিকে কেটে দিব। এর জন্য আমি এই ফার্স্ট সেলে ক্লিক করে ডিলিট থেকে যদি এখান থেকে ডিলিট রোস অপশনে প্রেস করি তাহলে দেখুন আমাদের ফার্স্ট যে রোটি ছিল সেটি এখান থেকে কেটে যাবে। এখন আমাদের এখান থেকে যদি পুরো টেবিলটিকে কেটে দিতে চাই, ডিলিট টেবিলে প্রেস করলেই দেখুন আমাদের পুরো টেবিলটি এখান থেকে কেটে যাবে। এটি হচ্ছে ডিলিট অপশনের কাজ। ডিলিটের পরে যেটি রয়েছে ইনসার্ট অ্যাবভ, এগুলোর কাজ হচ্ছে আমাদের এখানে 4টি চারদিকে তীর রয়েছে। আমরা যদি এখানে কোনো একটি রো বা কলামকে বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই 4টি অপশন কাজে লাগবে। আমাদের এখানে ইনসার্ট অ্যাবভ অপশনে তীরটি রয়েছে উপরের দিকে এবং এটি রয়েছে নিচের দিকে, এটি রয়েছে বাম দিকে এবং এটি রয়েছে ডান দিকে। আমরা যদি এই টেবিলের বাম পাশে একটি কলাম বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদের ইনসার্ট লেফট এই অপশনে প্রেস করলে দেখুন আমাদের বাম পাশে একটি কলাম বৃদ্ধি পাবে এবং আমরা যদি টপে একটি রো বৃদ্ধি করতে চাই এর জন্য প্রথম সেলে প্রেস করে আমরা যদি এখান থেকে ইনসার্ট অ্যাবভ এই অপশনে প্রেস করি তাহলে দেখুন উপরে একটি আমাদের রো বৃদ্ধি পাবে। এভাবে আমাদের এই 4টি অপশনের মাধ্যমে আমরা রো এবং কলামকে বৃদ্ধি করতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে মার্জ সেলস অপশনের কাজ হচ্ছে একের অধিক সেলগুলোকে মার্ক করে আমরা এই মার্জ সেলস অপশনটি ইউজ করব। এর জন্য আমাদের একের অধিক সেলকে অবশ্যই মার্ক করতে হবে। মার্ক করে আমরা মার্জ সেলস অপশনে প্রেস করলে আমাদের সেই সেলটি বা দুটি যে সেল ছিল দুটি সেল মিলে একটি সেলে রূপান্তর হয়ে যাবে। আমরা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে আমাদের সামনে যে টেবিলটি রয়েছে এখান থেকে আমাদের এই উপরে 3টি সেল মিলে একটি সেল করব। এর জন্য 3টি সেলকে মার্ক করে যদি লেআউট থেকে মার্জ সেলস অপশনে প্রেস করি তাহলে দেখুন আমাদের 3টি সেল মিলে এখানে একটি সেলে রূপান্তর হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে স্প্লিট সেলস, এটির কাজ হচ্ছে আমাদের এখানে যে সেলগুলোকে কাটা হয়েছে এগুলোকে পূরণ করার জন্য মূলত আমাদের এই অপশন। এখানে প্রেস করে আমাদের কলাম কাটা হয়েছে 1টি, 2টি, 3টি এবং রো কাটা হয়েছে 1টি। এখানে যদি এখন আমরা 3টি কলাম এবং 1টি রো দিয়ে ওকে করি তাহলে দেখুন আমাদের যে সেলগুলো কেটেছিলাম সেগুলো এখানে পূরণ হয়ে যাবে। সেগুলো এখান থেকে পূরণ হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের এখান থেকে স্প্লিট যে সেলস এটির কাজ। স্প্লিট সেলস অপশনের কাজ হচ্ছে কেটে দেওয়া সেলগুলোকে পূরণ করা। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে টেবিলটি রয়েছে এই টেবিলটিকে ভাগ করার জন্য মূলত আমরা এই টেবিল অপশনটি ইউজ করি। আমি এখানে 3 নাম্বার যে সেলটি রয়েছে এই সেলে প্রেস করলাম। প্রেস করে এখন যদি স্প্লিট টেবিলে আমরা প্রেস করি তাহলে দেখুন আমাদের টেবিলটি এখান থেকে ভাগ হয়ে যাবে। এভাবে চাইলে আমরা একটি টেবিলকে ভাগ করার কাজে আমরা এই টেবিল অপশনটি ইউজ করতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে অটোফিট অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এখন এই লেখার বাহিরে যে ফাঁকা অংশটুকু এই অংশটুকু রিমুভ করার জন্য মূলত আমরা এই অটোফিট অপশনটি ইউজ করি। অটোফিট অপশনে প্রেস করে এখান থেকে অটোফিট কন্টেন্টস এই অপশনে প্রেস করলে দেখুন আমাদের এখানে যে বাড়তি জায়গাগুলো ছিল সেগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটি হচ্ছে অটোফিট অপশনের কাজ। এটি আমাদের কাজের প্রয়োজনে অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ কাজ। অটোফিট উইন্ডোতে প্রেস করলে এটি আমাদের আগের অবস্থায় চলে যাবে। অটোফিট অপশনের পরে যে দুটি অপশন রয়েছে সেটি হচ্ছে হাইট অ্যান্ড উইথ। এই দুটির কাজ হচ্ছে আমরা যদি আমাদের এখানে যে টেবিলটি রয়েছে এই টেবিলটিকে ফার্স্টে মার্ক করে এখন হাইটের এই উপরের অ্যারোতে প্রেস করলে আমাদের এটি এরকম বড় হবে এবং নিচের এই অ্যারোতে প্রেস করলে আমাদের টেবিলটির সেলগুলো ছোট হতে থাকবে এবং উইথে প্রেস করলে আমাদের টেবিলটি এরকম ছোট হয়ে যাবে। তো এভাবে চাইলে আমরা টেবিলের যে সেলগুলো এগুলোকে ছোট এবং বড় করার ক্ষেত্রে আমরা হাইট এবং উইথ এই দুটি অপশন ইউজ করতে পারি। এরপরে যে অপশন দুটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউট রোস এবং ডিস্ট্রিবিউট কলামস। ডিস্ট্রিবিউট রোস অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে রোগুলো থাকবে এই রোগুলো যদি কম বেশি থাকে সেক্ষেত্রে এগুলোকে সমান করার জন্য ডিস্ট্রিবিউট রোস এই অপশনে প্রেস করলে আমাদের এই রো দুটি সমান হয়ে যাবে এবং আমরা যদি এখান থেকে ডিস্ট্রিবিউট কলামসে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে যে কলামগুলো ছিল সেগুলোও এখান থেকে সমান হয়ে যাবে। এটি হচ্ছে ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলামস অপশনের কাজ। এরপরে যে অপশনগুলো রয়েছে এখানে অ্যালাইনমেন্ট থেকে এখানে যে 9টি অপশন রয়েছে এই 9টি অপশনের কাজ হচ্ছে আমাদের এই সেলের মধ্যে যে লেখাটি রয়েছে এই লেখাটিকে ধরুন আমার এই সেলের কোন পজিশনে রাখবো এটি করার জন্য মূলত এই 9টি অপশন আমরা এখান থেকে যেখানে প্রেস করব আমাদের লেখাটি সেই পজিশনেই এখান থেকে চলে যাবে। এটি হচ্ছে
এই 9টি অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে টেক্সট ডিরেকশন। আমরা যদি এই লেখাটিকে ঘোরাতে চাই সেক্ষেত্রে টেক্সট ডিরেকশনে প্রেস করলে আমাদের লেখাটি এরকম উল্টো হয়ে যাবে। এরপর মনে করুন আমার এই সেলের মধ্যে কিছু একটা লেখা রয়েছে। এই লেখাটিকে আমি এরকম মাঝখানে নিয়ে আসলাম। এখন সেল মার্জিনস থেকে যদি আমি এখানে টপটিকে বাড়িয়ে দেই তাহলে দেখুন কি হয়। এখানে টপটিকে আমরা এখানে বাড়িয়ে দিলাম, দিয়ে ওকে করলে আমাদের দেখুন টপে আমাদের জায়গাটি ফাঁকা জায়গাটি বেশি রয়েছে এবং বটমে কিন্তু জায়গাটি কম রয়েছে। এভাবে আমাদের যে টেবিলটি থাকবে সেই টেবিলের মধ্যে টপ এবং বটম লেফট রাইটে জায়গাগুলোকে কমানো এবং বাড়ানোর ক্ষেত্রে বা বেশি করার ক্ষেত্রে আমরা মূলত এই এখান থেকে সেল মার্জিনস যে অপশনটি এটি ইউজ করে থাকি। বটমে যদি আমরা এখান থেকে বাড়িয়ে দিই, দিয়ে ওকে করলে দেখুন আমাদের বটমেও এখান থেকে সেলগুলো বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে সেল মার্জিনস অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে শর্ট অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে সিরিয়াল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই শর্ট অপশনটি ইউজ করতে পারি। আমাদের এখানে সিরিয়ালটি সঠিক নেই, এর জন্য লেখাটিকে মার্ক করে এই শর্ট অপশনে প্রেস করে যদি এখান থেকে অ্যাসেন্ডিংয়ে টিকমার্ক থাকা অবস্থায় ওকে করি তাহলে আমাদের সিরিয়ালটি সঠিক হয়ে যাবে এবং শর্ট অপশন থেকে যদি ডিসেন্ডিংয়ে প্রেস করে ওকে করি তাহলে আমাদের সিরিয়ালটি উল্টো দিকে হয়ে যাবে। এটি হচ্ছে শর্ট অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে রিসেট হেডার রো। আমাদের মনে করুন এখানে একটি টেবিল ক্রিয়েট করা রয়েছে, টেবিলটি রয়েছে। এখন এই টেবিলটির ফার্স্ট সেলে যদি আমরা কোনো কিছু লিখি, ধরুন আমরা এখান থেকে ফার্স্ট এই সেলে কিছু লিখলাম। এখন এই লেখাটিকে যদি আমরা রিপিট করতে চাই নিচের পেজে বা এই পেজ ছাড়াও যদি অন্য কোনো পেজে আমাদের হেডারটিকে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই হেডারটিকে মার্ক করতে হবে। মার্ক করে যদি এখান থেকে রিপিট হেডার রোতে প্রেস করলেই দেখুন আমাদের নিচের যে সেলগুলো থাকবে সেখানেও এই হেডারটি রিপিট আকারে আমাদের এখানে দেখাবে। এটি হচ্ছে আমাদের এখান থেকে রিপিট হেডার রোজ অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে কনভার্ট টেক্সট। আমাদের এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটিকে যদি আমরা কনভার্ট টেক্সট আকারে দেখতে চাই বা আমাদের এখানে যে টেবিলটি রয়েছে টেবিলটিকে রিমুভ করতে চাই, এর জন্য কনভার্ট টেক্সট এখানে প্রেস করে যদি এখান থেকে এখন ট্যাবস এই অপশনে প্রেস করে ওকে করলেই আমাদের এখানে যে টেবিলটি ছিল সেটি রিমুভ হয়ে যাবে এবং এই লেখাগুলো শুধু আমাদের এখানে থাকবে। এটি হচ্ছে আমাদের টেবিলের এই লেআউট অপশন থেকে যে কনভার্ট টু টেক্সট এটির কাজ। এরপরে যেটি রয়েছে ফর্মুলা অপশনের কাজ হচ্ছে আমরা যদি চাই ওয়ার্ডের মধ্যে যে টেবিলের কাজগুলো করি আমরা চাইলে কিন্তু এখানে আমাদের এক্সেলের ফর্মুলা ইউজ করতে পারি। এখানে যে 3টি সংখ্যা আমি লিখেছি এখন এই 3টি সংখ্যার যোগফল বের করব। এর জন্য ফর্মুলাতে প্রেস করে আমরা যদি এখন এখান থেকে ওকেতে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে যে 3টি সংখ্যা ছিল এই 3টি সংখ্যার যোগফল এখানে বের হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আমরা ফর্মুলাগুলো ইউজ করতে পারি। এখানে আরও অনেক ধরনের ফর্মুলা রয়েছে, আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন। বা আমি যদি এখানে অ্যাভারেজ গড় বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এখান থেকে গড়টি বের করতে পারবো। আমরা ফার্স্টে এখানে এই 3টি সংখ্যার গড় বের করবো। এর জন্য এই সেলে প্রেস করে এখন ফর্মুলাতে প্রেস করে যদি আমরা এখানে সামের পরিবর্তে এখানে অ্যাভারেজ লিখে ওকে করলে কিন্তু আমাদের এই 3টি সংখ্যার অ্যাভারেজ গড়টি এখানে বের হয়ে যাবে। এভাবে চাইলে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে এক্সেলের মতো করে এই ফর্মুলাটি ইউজ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের যে ইনসার্ট মেনু থেকে টেবিল অপশন বা টেবিল যে টুলস এই টুলসের কাজ। আশা করি আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করলে এই টেবিল সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। সো ধন্যবাদ।